1% of the people in the general population have the overwhelming amount of money. A recent report reveals the world's nearly 3,000 billionaires increased their wealth by $5 trillion last year, a rate unprecedented in human history. আপনি টাকা সম্পর্কে কি ভাবেন? টাকা, যেটার জন্য একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন কর্পোরেট এমপ্লয়ি, একজন শ্রমিক, সর্বোপরি একজন সাধারণ মানুষ নিজের সময়, জ্ঞান, শ্রম, এক কথায় নিজেকে বিলিয়ে দেন। টাকা একটা কাগজের টুকরো মাত্র, যেটার সত্যিকার অর্থেই কোনো মূল্য নেই, কিন্তু এই টাকাই আবার যে কোনো বস্তুর মূল্য নির্ধারণ করে। বিষয়টা দুঃখজনক হলেও সত্য। অতীতে আমাদের পরিবার, আমাদের পরিবেশ, এনভায়রনমেন্ট আমাদেরকে কত কি না শিখিয়েছে, কিন্তু কখনো এইটা শেখানোর গুরুত্বটা অনুধাবন করেনি যে কিভাবে জীবনে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়। সহজ ভাষায় বলতে গেলে কিভাবে আর্থিকভাবে আত্মনির্ভর হওয়া যায়। আপনি যদি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করে থাকেন যে পরিবারে টাকার সমস্যা শুরু থেকেই ছিল, তাহলে খুব সম্ভবত আপনি এই কথাটির সাথে খুবই সুপরিচিত যে টাকা গাছে ধরে না। আপনি যদি মনে করেন এক সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে হলে টাকার প্রয়োজনীয়তা কিছুটা হলেও রয়েছে আপনার জীবনে, তাহলে বোধহয় সময় হয়েছে টাকা সম্পর্কে আরও একটু গভীরভাবে চিন্তা করার। তো আসুন আজকে আমি এবং আপনি মিলে টাকার সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করি এবং টাকা সম্পর্কে আরও একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। আমাদের পৃথিবীতে অবস্থিত টোটাল ওয়েলথের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আনুমানিক 520 ট্রিলিয়ন ইউএস ডলার। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা যে সেই সম্পদের 50% ওন করেন জাস্ট 1% অফ পিপল। সহজ ভাষায় বলতে গেলে আমাদের পৃথিবীতে অবস্থিত টোটাল সম্পদের অর্ধেকের মালিক জাস্ট 1% মানুষ। ইমপ্রেসিভ, তাই না? ওয়েল, কখনো কি ক্ষণিকের জন্য ভেবে দেখেছেন এমনটা কেন হয়? যেখানে কিছু সংখ্যক মানুষ তাদের প্রয়োজনের চাইতে লক্ষ গুণ বেশি সম্পদের মালিক, অন্যদিকে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ যারা তাদের দৈনন্দিন জীবনের বেসিক নিডগুলো পূরণ করতেই রীতিমতো হিমশিম খেয়ে যায়। এমন কি জিনিস যেটা এনারা জানেন বাট আমরা জানি না? ওয়েল, সত্যি তো এটাই যে টাকা নিয়ে আমাদের সকল চিন্তাধারাই ভুল। এটা সেই কথা যেটা আমরা ছোটকাল থেকে বিশ্বাস করে আসছি, যে মানি ইজ ইকুয়াল টু স্যালারি। অর্থাৎ আমরা আমাদের জীবনে ব্যবহৃত অর্থের একমাত্র উৎস হিসাবে মান্থলি স্যালারিটাকেই বুঝি। আপনি যদি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, অর্থাৎ আপনি যদি আপনার জীবনে আর্থিক সচ্ছলতা চান, তাহলে মানি ইজ ইকুয়াল টু স্যালারি এই ইকুয়েশনটি আপনাকে একটি ভুল গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সবার কাছে একটা সমপরিমাণ সম্পদ রয়েছে, যে সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা একবার শেষ হয়ে গেলে ফিরিয়ে আনা আর কখনোই সম্ভব নয়। আর সেটা হলো সময়।